আজকে এখন নিয়েছি হুন্ডা অ্যাভিয়েটার। দেখুন গাড়িতে কিছু প্রবলেম আছে, প্রবলেমগুলোকে আমি সলভ করব, প্লাস সঙ্গে এখানে আমি একটা এলইডি বাল্ব লাগাবো, সেটাও কিভাবে লাগাবো পয়েন্ট কেটে আপনাদেরকে দেখাবো। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পাশে থাকুন, চ্যানেলটাকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমি প্রথমে গাড়িটাকে পুরো খুলে নেব, সার্ভিসিং করব, ফুল সার্ভিসিং করব, প্লাস যে প্রবলেমগুলো আছে প্রবলেমগুলো আমি প্রতিটা সলভ করব, আপনাদের পাটে পাটে দেখাবো। ভিডিওটা টেনে দেখবেন না, কেটে কেটে দেখবেন না, ভিডিওতে ভালো করে বোঝানো থাকবে। চ্যানেলটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন। দেখুন চলুন এবারে কথা না বাড়িয়ে গাড়িটাকে খোলা যাক। আমি গাড়িটা খোলার জন্য সবার প্রথমে চাবিটা নিয়ে নিচ্ছি, এখান থেকে নিয়ে আমি সিটটাকে ওপেন করছি। তার জন্য চাবিটা এখানে আমি লাগিয়ে দিয়েছি, সিটটা ওপেন হয়ে গেছে আমার। দেখুন আমার এটা খোলার জন্যে আমি কিভাবে খুলবো, দেখুন এখানে খোলার জন্য এখানে একটা স্ক্রুপ আছে, এখানে একটা স্ক্রুপ আছে, এখানে একটা স্ক্রুপ আছে। এই স্ক্রুপগুলো খুলে, এখানে স্ক্রুপ সব আমি খুলে, স্ক্রুপগুলো খুলে এটাকে আগে টেনে বার করে নেবো। নেওয়ার পরে তলায় দুটো 10 নম্বর নাট আছে, এখানে মানে একটা দুটো আর কি, এখানে একটা সঙ্গে এখানে দুটো 10 নম্বর নাট আছে, গায়ে আছে। আমি এগুলোকে দেখুন খুলছি, খুলে আপনাদেরকে পুরো দেখাচ্ছি, তারপরে সার্ভিসিং করে আমি কাজগুলো শুরু করব। দেখুন চারটে আমি নাট খুলে নিয়েছি, নেওয়ার সাথে সাথে এটাকে ওপেন হয়ে গেছে। এটাকে আমি ওপেন করে নিয়েছি। ওপেন করে নেওয়ার পরে এবারে আমি যেটা বললাম যে দুটো 10 নম্বর নাট আছে, এই দুটো 10 নম্বর নাট দেখুন, এই একটা ঠিক, এই একটা, দুটো 10 নম্বর নাট খুলে নিচ্ছি। এবার দেখুন দেখুন দুটো 10 নম্বর নাট এখান থেকে খুলে নিলাম। এবারে খুলবো, দেখুন চার মাথা নাটগুলো দেখুন। এবার আমি এখান থেকে 10 নম্বর এই নাট দুটো খুলে নিচ্ছি। চলুন এখানে আমার এটা দেখুন উঠে গেছে, আমি এটাকে নামিয়ে নিচ্ছি। চলুন আমি এখান থেকে এই দুটো 4 মাথা নাট খুলে নেব, কারণ আমার গাড়িটা ধুতে সুবিধা হবে। জলটা চারিদিকে ভালোভাবে ওয়াশিং হবে, কোনো জায়গায় ধুলো ময়লা থাকবে না। ভিডিওটা একটু বড় হবে, আজকের ভিডিওটা একটু বড় হবে। চলুন খুলে দিয়েছি। এবারে আমি সামনের শোটাকেও খুলে নেব, তার জন্য আমি এখানে 4 মাথা নাটটাকে খুলে নিচ্ছি। খুব বড় নাট, সেমভাবে এদিকে নাটটাকে আমি খুলে নিলাম। এই যে দেখুন, এই যে দেখুন এখানে আমি এই যে 4 মাথা নাটটাকে খুলে দিলাম। এখানে দেখুন এই একটা নাট আছে 4 মাথা,
খুলে দিলাম। এবার দেখুন শোটাকে টেনে বার করে নিচ্ছি আমি। দেখুন আমি খুলে নিয়েছি, এখান থেকে আমি ফ্লাশারটাকে খুলে নেব। দেখুন ফ্লাশারটা ঝুলছে, ভিতরে আর নেই। আমি এখান থেকে ফ্লাশারটাকে খুলে নিচ্ছি, কারণ ফ্লাশারটাকে যদি না খুলে রাখি জল গেলে আমার অসুবিধা আছে, ওই জন্য আমি ফ্লাশারটাকে খুলে নিচ্ছি এখান থেকে। দেখুন গাড়ি, এবারে চলুন গাড়িটাকে আমি ভালো করে ওয়াশ করে নেব। দেখুন ভালো করে গাড়িটাকে এবার আমি ওয়াশ করে নেব, নিয়ে তারপর কাজটাকে শুরু করব। বা গাড়িটাকে ভালো করে আমি সার্ভিসিং করে নিচ্ছি, সুন্দর করে ওয়াশ করে নিচ্ছি গাড়িটাকে। দেখুন ধোয়ার আগে একটা জিনিস আপনাদেরকে দেখাই, সার্ভিসিং করার আগে এখানে পুরো মোবিল বেরোচ্ছে, সব হেড লিক করেছে। গাড়ি ফুল আমি সার্ভিসিং করে নিয়েছি। দেখুন একটা জিনিস আপনাদেরকে দেখাতে আমি ভুলে গেছি, সেটা হচ্ছে, ভুলে যাইনি আসলে, আমি গাড়িটা যখন নিয়ে গেছিলাম সার্ভিস করাতে, যাই হোক আমি সেন্টার মানে আমি তো পাম্প আপনাদেরকে দেখিয়েছি আমি কীভাবে সার্ভিস করি। তো আমার এই কার্বোরেটরে জল ঢুকে গেছিলো, যার জন্য গাড়ি স্টার্ট হচ্ছিলো, আমি কার্বোরেটরটাকে ওয়াশ করে নিয়েছি আগেই। যাই হোক সেটা আমি দেখাতে পারলাম না। আমি এবারে চলুন প্লাগটাকে পরিষ্কার করব, দুটো চাকা গ্রিস করব, মোবিলটাকে এখানে তেল দিয়ে নিয়েছি, অল্প মোবিল বেরিয়েছে, সামনে একটা এলইডি হেডলাইট লাগাবো, পুরো গাড়িটাকে এ করবো। দেখুন চলুন এবার প্লাগটাকে আমি খুলে পরিষ্কার করে নিই। দেখুন আমি এখান থেকে প্লাগের ক্যাপটা খুলে নিচ্ছি, যে তো ভিতরে করে না দেখানো মুশকিল হয়ে যায়। এই যে প্লাগের ক্যাপটাকে আমি এখান থেকে খুলে নিলাম, দেখতে পাচ্ছেন ঝাপসা হয়ে যাচ্ছে। দেখুন প্লাগের ক্যাপটা আমি এখান থেকে খুলে নিয়েছি, এই প্লাগটাকে খুলে নিচ্ছি। দেখুন প্লাগটা খোলার জন্য আমি যে রেঞ্চ লাগিয়ে দিয়েছি। দেখুন আমি এখান থেকে এই যে প্লাগ রেঞ্চ, প্লাগটাকে আমি খুলে নিচ্ছি। যে দেখুন প্লাগটাকে বার করে নিচ্ছি। দেখুন কি অবস্থা প্লাগের, তেল সার্ভিস একদম ভালো দিচ্ছে গাড়ি, কোনো অসুবিধা নেই। আমি ভালো করে প্লাগটাকে পরিষ্কার করে লাগাবো। দেখুন আমি এখানে এবার এই প্লাগটাকে এই সোজা আমি লাগিয়ে দিচ্ছি। প্লাগটাকে আমি এই সোজা লাগিয়ে দিচ্ছি। ভালো করে পরিষ্কার করে নিয়েছি। দেখুন ক্যাপটাকে আমি লাগিয়ে দিচ্ছি এবার এখানে। এবারে চলুন দুটো চাকা গ্রিস করে নেব। দেখুন এবার আমি সামনের চাকাটা খুলে নিচ্ছি এখান থেকে। আমি এই যে 19 নম্বর নাটটাকে খুলে নিচ্ছি। দেখুন দেখুন আমি অ্যাক্সেলটা এখান থেকে বার করে নিলাম, এবার চাকাটাকে বার করে নিচ্ছি বাইরে। দেখুন ব্রেক শু পুরো নতুন একদম। আমি এই ব্রেক শুটা ভালো করে ঘষবো, ঘষে আমি লাগিয়ে দেবো। আর ভিতরে দেখুন কি অবস্থা, একটুও গ্রিস নেই চাকাতে কোনো জায়গায়। ভালো করে আমি ঘষে পরিষ্কার করে ফিটিংসে আপনাদের দেখাবো।
দেখুন আমি ভিতরটা কীভাবে পরিষ্কার করে নিয়েছি, পুরো ক্লিয়ার করে নিয়েছি। দেখুন এবার আমি ভালো করে গ্রিস করব, গ্রিস করে ফিটিংস করে দেবো। দেখুন প্রতিটা জায়গায় আমি ভালো করে গ্রিস করে নিয়েছি। দেখুন আমি এখানে ভালো করে বিয়ারিংয়ের মধ্যে চেপে চেপে গ্রিস ঢুকিয়ে দিয়েছি। আমি দেখুন ব্রেক শুরু এখানে স্প্রিং থেকে শুরু করে সব জায়গায় ভালো করে গ্রিস দিয়ে দিয়েছি। এবার দেখুন আমি এটাকে ফিটিংস করে দিচ্ছি। দেখুন চাকা আমি ফিটিংস করে দিয়েছি, এবার নাটটাকে লাগিয়ে নেব। দেখুন আমার চাকা পুরো ইজি, ফুল ইজি। আমি এবার এখানে আমি ব্রেকগুলোকে টাইট করছি। চলুন সামনের চাকা পুরো ক্লিয়ার হয়ে গেছে, এবার আমি পিছনের চাকাটা গ্রিস করব। দেখুন আমি এখানে 22 নম্বর 24 নম্বর নাটটাকে খুলে নিচ্ছি চাকাটা গ্রিস করার জন্য। এই যে জং ধরে গেছে ভিতরে সব, আমি এগুলোকে সব ক্লিয়ার করবো এখন, করে ঘষে নিয়ে আপনাদের দেখাবো। দেখুন এবারে আমি গ্রিস করব, ভিতরটাও দেখে নিন। গ্রিস করে আমি এবার চাকাটাকে ফিটিংস করব। দেখুন আমি গ্রিসগুলোকে লাগিয়ে দিচ্ছি এবার। দেখুন আমি ভালো করে গ্রিসগুলো লাগিয়ে দিয়েছি সুন্দর করে। এবার দেখুন ফিটিংস করছি আমি চাকাটাকে। দেখুন এবার আমি ফিটিংস করে দিচ্ছি। এখানে ওয়াশারটা যেরকম ছিল দিয়ে দিলাম, এখানে 24 নম্বর নাট। আমার পিছনের চাকা পুরো রেডি, এবারে আমি মোবিলটাকে ঢালবো। চলুন দেখুন এখানে আমি এই 17 নম্বর নাটটাকে লাগিয়ে দিচ্ছি, মোবিলের 10 নাট। দেখুন এবার আমি এখান থেকে মোবিলটাকে ঢেলে দিচ্ছি। দেখুন এই যে আমি কৌটোটা ঢেলে নিচ্ছি সুবিধার্থে। দেখুন আমি সুবিধার্থে এই কৌটোটা ঢেলে নিচ্ছি, মোবিলটা আমি পুরো ঢেলে দিচ্ছি মোবিলটা। এবার দেখুন মোবিল গেজটাকে লাগিয়ে দিচ্ছি আমি। দেখুন মোবিল গেজটাকে দেখে নেবো ঠিক আছে কিনা, একদম ওকে আছে। দেখুন এই যে গেজ একদম মোবিল আমার ওকে আছে, গেজে একদম আমি মোবিল একদম মেপে ঢেলেছি। চলুন গাড়িটাকে এবার স্টার্ট দিয়ে দেখি গাড়িটা কেমন হলো। চাবি অন করেছি, দেখুন গাড়ি আমার একবার স্টার্ট হয়ে গেছে। চ্যানেলটাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এবারে চলুন এই হেডলাইটে একটা এলইডি লাগাবো, হেডলাইট খুলে। এবার আমি এবার লাইটটা লাগাচ্ছি। এতগুলো কাজ আপনাদের দেখালাম। ভিডিওটা টেনে দেখবেন না, কেটে দেখবেন, তাহলে যদি কিছু বুঝতে পারবেন না। একটা ভিডিও বানাতে বহুত কষ্ট হয়, আমি যেভাবে বোঝাই কোনো মেকানিক বোঝায় না। আপনারা দেখবেন অবশ্যই ভালো লাগবে। চ্যানেল লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবেন। দেখুন আমি এবার এই লুকিং গ্লাসগুলো খুলে নিচ্ছি। দেখুন আমি লুকিং গ্লাসটাকে খুলে নিচ্ছি। দেখুন এখানে যে কটা আমারটা স্ক্রুপ আছে, স্ক্রুপগুলো আমি খুলে দিচ্ছি। দেখুন চারটে একটা 5টা স্ক্রুপ খুললাম, 5টা স্ক্রুপ খুললে আমার এটা খুলে যায়। ঠিক আছে, অন্য অন্য স্ক্রুগুলো তলায় নাট থাকে, যেমন ফ্যাসিনো থাকে এর এত নাট থাকে। হ্যাঁ কথা বলে চলে গেছিলাম।
দেখুন আমি এলইডি যখন আমি এখান থেকে একটা এলইডি আমি বললাম আমি লাগাবো, তো লাগানোর সময় আমার এখানে দেখুন কিছু তার আছে, তারের সময় আমার এখানে কিছু সেলফের তার আছে আর এখানে হেডলাইটের জ্যাক আছে। আমি ঠিক এখান থেকে হেডলাইটের জ্যাকটাকে খুলে দিচ্ছি। হেডলাইটের জ্যাকটাকে খোলার আমার দরকারও পড়বে না, তবু আমি আপনাদেরকে সুবিধার্থে জানাবো, দেখানোর সুবিধার্থে আমি এখান থেকে ঠিক আছে আমি দেখানোর সুবিধার্থে কোনো মেকানিককে দেখাবো না। দেখুন কোনো মেকানিক দেখাবে না, আমি তাও দেখাচ্ছি, ভালো করে দেখবেন। এখানে দুটো তার গেছে, এটা সেলফের, এখানে দুটো তার রয়েছে, এখানে একটা লাল আছে, এখানে একটা হলুদ আছে, এখানে একটা কালো আছে, এখানে একটা সাদা তার আছে। কালো তারটা আর্থিং, সাদাটা হচ্ছে আপার, লালটা হচ্ছে ডিপার, আর হলুদ যে তার এটা হচ্ছে কয়েল থেকে ডাইরেক্ট আসছে। আমি কীভাবে কয়েল থেকে আসছে আপনাকে দেখাচ্ছি। দেখুন মেপে আমি দেখুন গাড়িটাকে আমি স্টার্ট করলাম, স্টার্ট করার পরে দেখুন আমি হলুদ তারটাতে আমি নিলাম, নেওয়ার পরে আমি এখানে দেখুন আমি এখানে দেখাচ্ছি, দেখেছেন কি জন্য লাইন আসছে। আর কিন্তু কোনো তারে আপনি কারেন্ট পাবেন না। যদি মনে করেন যদি এখান থেকে লাইন নেবো, এখানে কিন্তু কোনো লাইন নেই, কোনো লাইন নেই, শুধু একটা মেন তার আছে। এই তারটাকে দেখুন এখান থেকে কেটে উড়িয়ে দেবো। দেখুন আমি এখান থেকে এই তারটাকে কেটে উড়িয়ে দেবো। আমি বারবার বললাম এই দুটো ডিপারের হচ্ছে, এটা আর্থিং, এটা একটা ডিপার আপার, এটা ডিপার, এটাকে আমি কেটে এখান থেকে উড়িয়ে দিচ্ছি এই তারটাকে। দেখুন এই যে এটাকে উড়িয়ে দিলাম কেটে। দেখুন এবার আমি কি করব, এখান থেকে আমি একটা তার নেব, নিয়ে আমি এর সাথে জুড়ে দেবো চাবি সুইচের সঙ্গে। দেখুন এখানে লাল তারটা মেন, মানে দেখুন এখানে কালো তারটাকে চাবি সুইচ অন করলেই কালো তারে লাইন আসবে, যার জন্য আমি কালো তারটা এখানে লাগিয়ে দিচ্ছি। দেওয়ার পরে দেখুন এই তারটা আমি এখান থেকে তুলে নিচ্ছি, এই তারটা আমি এখান থেকে তুলে নিচ্ছি, তারটা দেখা না যায়। তারটা এখান থেকে তুলে নেওয়ার পরে আমি এখান থেকে আমি এইভাবে নিয়ে আমি এই বেল্টের মধ্যে থেকে নেব তারটা যেন কোনো রকম বোঝা না যায়। দেখুন আমি এই হলুদ তারটা এখান থেকে ছিঁড়ে নিলাম, ছিঁড়ে নেওয়ার পরে আমি এখানে কালো তারটা দিয়ে হলুদ তারটাকে ভালো করে লাগিয়ে দিলাম। দেওয়ার পরে আমি করে দিচ্ছি, ভালো করে চেক করে দিচ্ছি। দেখুন আমি তার লাগিয়ে দিচ্ছি। এবার দেখুন এখানে আমি সুইচগুলোকে লাগিয়ে দিচ্ছি। দেখুন আমি সুইচটা কীভাবে লাগাচ্ছি, দেখুন এখানে লালটাকে আমি লাগাচ্ছি, দেখুন এই যে লালটাকে আমি নিচে দিয়ে দিচ্ছি আর এই সাদাটাকে ওপরে দিয়ে দিচ্ছি। দেখুন কীভাবে দিচ্ছি, আগে লালটাকে দেবো, দেখুন লালটাকে আগে দিয়েছি, তারপরে দিয়েছি আমি সাদাটাকে। দেখুন এই যে আমি দিয়েছি সাদাটাকে। এবারে আমি আপনাদের যেটা দেখাচ্ছি, দেখুন এটা ভালো করে বুঝে দিয়েছি। দেখুন আমি এখানে প্রথমে একটা আলাদা বাল্ব নিয়ে আমি এটাকে দেখছি, চাবিটাকে আমি অন করলাম, করার পরে হেডলাইটের সুইচটা দিলাম, দেওয়ার পরে দেখুন আপার ডিপার আমার এই কিন্তু স্টারের সঙ্গে কোনো সম্পর্ক নেই। কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক থাকবে না, এখানে অফ হয়ে যাবে। দেখুন আমি এখানে একটা এলইডি নিয়েছি, দেখুন এটা লুজ হচ্ছে, আমি পরে টাইট করে দিচ্ছি। এবার দেখুন আমার লাইটটা দেখুন, দেখুন
চলুন এবার আমি গাড়িতে ফিটিংস করে দিচ্ছি। দেখুন আমি এখানে এলইডি যে বসিয়েছি, দেখুন পুরো অন্ধকার। পুরো ফিটিংস করে দিয়েছি। এবারে দেখুন আমি এখানে ভালো করে এই যে রাবারটা আমি খুলেছিলাম, এই রাবারটা আমি এখানে ভালো করে ঢুকিয়ে দেবো যাতে জল না যায়। এখানে আমি রাবারটাকে ফিটিংস করে দিচ্ছি। আমি এটাকে লুজ ছিল বলে ভালো করে চেপে নিয়েছি। দেখুন একদম টাইটে ফিটিংসে লাগিয়ে দিলাম। এবার চলুন আমি গাড়িতে বসাচ্ছি, বসিয়ে ফাইনাল একটা টেস্ট করবো। আমি গাড়িতে বসিয়ে দিই জিনিসটা। হেডলাইট দিয়েছি, দেখুন আমাদের ফাইনাল পুরো ফাইনাল লাইট। চলুন এবার সুতাকে খুলেছি, সুতাকে ফিটিংস করে দিই। এবার আমি এখানে যেভাবে লুকিং গ্লাসগুলো খুলেছিলাম সেভাবে লাগিয়ে দিচ্ছি লুকিং গ্লাসগুলো। দেখুন দেখুন লুকিং গ্লাস ফিটিং করে দিলাম। এটা হয় না।